ভোলায় গ্যাসের মজুত ৫.১৯২ ট্রিলিয়ন ঘনফুট। সকালে এক সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ সময় উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, গণমাধ্যমে এই তথ্য ভুলভাবে চলে গেছে। সত্য হলে পুরো দেশে উৎসব করার মতো একটি বিষয় হতো। জ্বালানি উপদেষ্টা জানান, সিসমিক সার্ভে করতে প্রাথমিকভাবে 4টি গ্যাসের কূপ খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এরূপ 100 কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রিসোর্স আর রিজার্ভ। রিজার্ভ হলো যেটা প্রমাণিত হাতে নাগালে পাওয়া যাবে, আর রিসোর্স হলো যেটা তথ্য উপাত্তের ভিত্তিতে ধারণা করা হয়। বাপেক্স থেকে জানানো হলো, শাহবাজপুর, ভোলা সদর ও ইলশার রিজার্ভ বা মজুদ আছে গ্যাস 2.47 ট্রিলিয়ন ঘনফুট, যেটা উত্তোলনযোগ্য, আর সম্ভাব্যতা বা রিসোর্স হলো 5.1 ট্রিলিয়ন ঘনফুট। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করলেন জ্বালানি উপদেষ্টা। বিশেষজ্ঞরাও মতামত দিলেন, কূপ খননের আগে মজুদের পরিমাণ প্রকাশ করা অযৌক্তিক। পেট্রোবাংলা ডেফিনিশন অনুযায়ী ওরা যে রিজার্ভ ডিক্লারেশন করে, সেখানে প্রুভেন প্লাস প্রবাবল রিজার্ভ করে, আর পসিবল রিজার্ভ একটা থাকে, সেটাও 2.1 টিসিএফ, যেটা আমরা কখনো হিসাবে আনি না। প্রমাণিত বা প্রবাবল না হলে আমরা আনি না। 5 টিসিএফ গ্যাসের কথা লেখা হচ্ছে ভোলাতে, কিন্তু দিস ইজ ভেরি মিসলিডিং। কেউ যদি বলে ভোলাতে 5 টিসিএফ গ্যাস আছে, তাহলে এটা টোটালি ভুল। 5 টিসিএফ এর এটা কিভাবে এই সংখ্যাটা আসলো সেটা দেখতে হবে। এটা হচ্ছে রিসোর্স। আর জ্বালানি উপদেষ্টা জানালেন, জ্বালানি খাতে পুরো সম্ভাবনাকে বের করে এনে জাতির কল্যাণে কাজে লাগানোর পরিকল্পনা সরকারের। আমরা অলরেডি 4টা গতকাল একটাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। তো আশা করি হয়তো যে আমরা এখন যেটাকে অমূলক বলছি, সেটা হয়তো একদিন বাস্তব হয়ে উঠবে। এখন থেকে জ্বালানি খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে না। গ্রহণযোগ্যতা আছে এমন চুক্তিগুলো বহাল থাকবে, কিন্তু যেগুলো চুক্তিতে পর্যালোচনা কমিটি সমস্যা খুঁজে পাবে, সেগুলো বাতিল করা হবে। গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, মানে বিদ্যুৎ কি বলে ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো দেওয়া হবে। সব উন্নয়ন সহযোগী এই সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। কাজেই আগামী দিনে কোনো উন্নয়ন প্রকল্পে ডলার সংকট থাকবে না বলেও আশ্বস্ত করেন জ্বালানি উপদেষ্টা। বিশ্বব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।